কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৯ জুন শুক্রবার রাতে প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি চালিয়েও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা খালি হাতে ফিরে যায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এ সময় অভিযানের প্রতিবাদ জানিয়ে আনোয়ার আলীর সমর্থকরা বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাকে হয়রানি করাটা উচিত না, কারণ সে তো কিছুতে লিড দিচ্ছে না। সে যথেষ্ট একটা ভালো মানুষ, তাকে হয়রানি করাটা হবে না, যুক্তিসম্মত আসে না। আমরা চাচ্ছি তাকে হয়রানিটা বাদ দেন। আপনি কি বলতেন বলতে কি? সে যথেষ্ট একটা ভালো মানুষ, তার এই পাড়াতে একটা ভালো সুনাম রয়েছে। সে এত ভালো মানুষ না, পাড়ার এত লোক কোনোদিন তার বিপদে আগায় আসতো না। সে ভালো মানুষ বলে আমরা আমাদেরকে ভালো চাইতে আমাদের কাজে, সে গরিব দুঃখী সর্বদাই কাজে লাগে। তাতে ওনাদের এত সমস্যা কিছু হচ্ছে না। আনোয়ার আলী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র। এদিকে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযানকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি মীর অভির বিরুদ্ধে। নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট দিয়ে আনোয়ার আলীর বাড়িতে লোক সমাগমের আহ্বান জানান এবং বিএনপি নেতা কুতুবউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। যদিও বা পরে পোস্টটি সংশোধন করে কুতুব শব্দটি তুলে নেওয়া হয়, তবে এ বিষয়ে জেলা বিএনপির কোনো নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনুর বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান শেষে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।